আগামী ১৬, ১৭, ১৮ এই ৩ দিন ৩টে রাশির ত্রিগ্রহী রাজযোগে কপাল খুলতে চলেছে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। এই ত্রিগ্রহী রাজযোগে কপাল খুলবে যে ৩ রাশির জাতক জাতিকাদের, তাদের নিয়েই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের বোঝানোর চেষ্টা করব কোন কোন দিক থেকে আপনাদের কপাল খুলতে পারে, কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সফলতা আসতে পারে, এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, ভালোভাবে যদি আপনারা বোঝেন তাহলে ঠিক সেইভাবেই আপনারা কিন্তু চলতে পারবেন। আর সেখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের পজিটিভ কিছু ঘটবে। কারণ আমি সবকিছু আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, কন্যা রাশিতে এই ত্রিগ্রহী রাজযোগ কাজ করবে শুক্র, কেতু এবং রবি মিলে। আর এই ৩টে গ্রহ একত্রে কন্যা রাশিতে কিন্তু আমরা ৩টে দিনই পাবো। তারপর কিন্তু আবার এই যোগটা কেটে গিয়ে অশুভ যোগে পরিণত হবে। তাই এই যে ৩টে দিন ১৬, ১৭, ১৮ এই ৩টে দিন কিন্তু এই শুক্র এবং কেতু এবং রবি মিলে এই ত্রিগ্রহী রাজযোগ আপনার এই ৩টে রাশির উদ্দেশ্যে বলবো, আপনাদের কপাল কিন্তু খুলতে পারে। যেরকম আমি কপাল কেন বললাম, আমাদের প্রত্যেকেরই একটা কথাই জানা যায় বা শোনা যায়, আমার কপাল ভালো না, আমার কপাল খারাপ। বা কেউ যদি ভীষণ ভালো থাকে তাকে বলা হয় ওর কপাল খুব ভালো। তার মানে কপাল একটা নিশ্চয়ই কোনো জায়গায় কাজ করে। যে কারণে অনেক বহু যুগান্তর ধরে কিন্তু এই কপাল শব্দটা উঠে আসছে। যে কারণে আমি কপাল কথাটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যেরকম আমাদের মধ্যে অনেকেই আছেন কপাল দেখে বলে দিতে পারে, সেই কপালটাই কিন্তু আমাদের বড়। তাই এই কপালের উপরে দাঁড়িয়েই আজকের আলোচনা, যে কপাল খুলে যেতে পারে এই ৩টে রাশির জাতক জাতিকাদের। কারণ এই ৩টে দিন অতি শুভ থাকবে। আর এই শুভ থাকবে ৩টে দিন মানে বুঝতেই পারছেন, ৩টে দিনে কপাল ঘুরবে বা খুলবে। সেটা আপনার পরিশ্রম দ্বারা সম্ভব নয়। এখানে ফাটকা কাজ করবে। অর্থাৎ সাট্টা, জুয়া, লটারি এই ধরনের কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার জীবনে উন্নতি হবে। যে কারণেই কিন্তু এই ৩টে দিনে ভাগ্য বদলাতে পারে, কপাল খুলতে পারে। এই ৩ দিনে কপাল খোলা, পরিশ্রম যদি করে কেউ বলে যে আমি আমার কপাল বদলাবো, সে মিথ্যা কথা বলবে। বাস্তব কখনো সম্ভব নয়। ধরুন আপনি দিনমজুরি হিসাবে কাজ করেন, আপনার অফুরন্ত কাজ দেওয়া হবে ২৪ ঘন্টা। মানে এই ৩টে দিন আপনি কখনোই ঘুমাবেন না, কাজ করে যাবেন। কত টাকা রোজগার করবেন? তাতে কখনো আপনার কপাল ঘোরার মতন হবে না। আপনি কত টাকা কাজ করবেন? তাতেও হবে না। যেখানে দাঁড়িয়ে আমি বলব যে ফাটকায় আপনার অর্থ আসতে পারে। তাই পরিশ্রম দ্বারা সম্ভব তো নয় এত শর্ট টাইম। তাই এই যে ১৬ তারিখ, ১৭ তারিখ, ১৮ তারিখ অবশ্যই যে ৩টে রাশিকে নিয়ে আলোচনা করছি, তাদের অনুরোধ করব আপনার ভাগ্য অবশ্যই পরীক্ষা করার চেষ্টা করবেন। ছোট করে একটি লটারি অবশ্যই কাটবেন এই ৩টে দিন। আপনাদের জীবনে কিন্তু কিছু না কিছু ঘটবেই ঘটবে। এবং আমি বলব যে আরো ভালো রেজাল্ট পেতে অবশ্যই জবা মায়ের জয় কমেন্ট করুন। আমার যে মায়ের নাম বললাম জবা মা, এই নামেও অনেক দোষ দোষী কাটে এবং বাধাবিঘ্ন কাটে। অনেকেই জানে, তারা করে। যারা এখনো করেননি, এটা অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করা মানে আপনার এই যে জয় জবা মায়ের জয় কথাটা আরও অনেকে দেখতে পাবে। আপনার কিন্তু সেই কমেন্টটা সাকসেস হবে। আপনি যে মাকে ডাকলেন সেটা কিন্তু লোকের মাধ্যমে ছড়াবে। তাই এটা করুন, আপনার বাধাবিঘ্ন কিন্তু কাটবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বহু লোক উপকৃত হয়েছে। তাই এই যে ৩টে দিনে আপনার জীবনে পরিবর্তন, সেটা ফাটকা থেকেই সম্ভব, ফাটকা ছাড়া সম্ভব নয়। এখানে কিন্তু লটারি একটা বড় ফ্যাক্টর। তাই লটারি অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। সেখানে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। আর যারা মনে করছেন যে না, আমি কিছু করব না, আমার রাশি আছে, এই ৩ দিনে আমি এগুলো সব পেয়ে যাব অটোমেটিক, তাদের উদ্দেশ্যে বলব এটা ভুল করবেন। অটোমেটিক কিছু হয় না, অটোমেটিক কিছু হবেও না। আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। তারপর আপনার জীবনে কিছু ঘটতে পারে। আমি শুধু বলতে পারি যে এই ৩টে দিনে যে রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ আপনার জীবনের যে পরিবর্তন ঘটাবে, এখানে কোন কোন গ্রহ কাজ করবে দেখুন। শুক্র, এখানে দেখুন রবি এবং কেতু। শুক্র কি দেয়? আমাদের সুখ শান্তি দিয়ে থাকে এবং কেতু ফাটকা দিয়ে থাকে। এবং রবি কিন্তু সব দিক থেকে আপনার যশ খ্যাতি বৃদ্ধি করবে এবং সম্পত্তি বৃদ্ধি করবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার জীবনে প্রচুর অর্থ আসবে, মান-সম্মান বৃদ্ধি পাবে, সেই অর্থটা ধরেও রাখতে পারবেন। দেখুন, অনেকেরই অর্থ আসে কিন্তু ধরে রাখতে পারে না। প্রত্যেকটা দিন যদি আপনি শুধু লটারির দিকে তাকান, আরও বহু খেলা আছে। টোটাল আমাদের হিসাবে যেটা আছে, ১১ জন কোটিপতি হয়। প্রত্যেক দিন ১১ জন কোটিপতি হয়।
তাহলে 11 জন যদি প্রত্যেক দিন কোটিপতি হয়, বছরে কটা কোটিপতি হয়? তাহলে মানে ৫ বছরে কত কোটিপতি হয়? তাদের খুঁজে পাবেন কখনো? পাবেন না। ধরে রাখতে পারে না। বহু লোক আছে তারা অর্থ রোজগার করে বা ফাটকায় আসে, ধরে রাখতে পারে না, খরচা করে ফেলে। যদি এই যে এতজন কোটিপতি প্রত্যেকটা দিন হচ্ছে, তারা যদি টিকে যায়, তাহলে কিন্তু কোটিপতির সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। কিন্তু সেটা হয় না। কারণ তারা সেই ক্যাপাসিটিটা নেই সেটাকে ধরে রাখা। হ্যাঁ, কোটিপতি তো হবে, কোটি টাকা তো পেয়ে গেল। সেটা খুব অল্প সময়ের মধ্যে ৫ থেকে ৬ মাসের মধ্যে, বড়জোর ১ বছরের মধ্যে নিঃস্ব হয়ে যায়। দেখবেন বহু লোক ভাইরাল হয়েছিল, বহু টাকা কামিয়েছিল। এখন আবার সেই আগের জায়গায় ফিরে গেছে। সবাই ধরে রাখতে পারে না। তাই এই কাজগুলো আপনাদের কিন্তু ঘটবে এই ৩ টে রাশির জাতক জাতিকাদের। যদি মনে হয় যে না, আমরা অ্যালার্ট থাকবো, আমাদের জীবনে পরিবর্তন আদৌ আপনারা চান কিনা একটা সন্দেহের ব্যাপার আছে। যারা চাইছেন আমাদের জীবনের পরিবর্তন এই ৩ রাশির মধ্যে, তাদের জীবনে পরিবর্তন ঘটবে এবং সেটা অবশ্যই আপনাদের জীবনে একটা দাগ কেটে যাবে। কারণ এখানে কাজ করবে আপনার অর্থ ধরে রাখারও। এখানে কিন্তু রবি আছেন এবং শুক্র আপনার সম্পত্তি দেবেন। এতে কোনো সন্দেহ নেই। কেতু ফাটকা লটারি সাট্টা থেকেই কিন্তু অর্থ আপনার হাতে আসবে এই ৩ দিনে। এবার আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই আমি কর্কট রাশির কথা বলব। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। অবশ্যই বলব এই ১৬ তারিখ, ১৭ তারিখ, ১৮ তারিখ লটারি ট্রাই করবেন। লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। কারণ সময়টা কিন্তু অতি শুভ এবং এই ৩ দিনে ভাগ্য বদলানো, কপাল খোলা এটা লটারি সাট্টার জোয়া ছাড়া সম্ভব নয়। তাই অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে এবং অবশ্যই কমেন্টে লিখুন জয় জবা মায়ের জয়। আপনার বাধা বিঘ্ন কাটবেই কাটবে, এগুলো প্রমাণিত। এরপর ২ নম্বর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন ঘটবে। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই এই ফাটকা থেকে ভাগ্য বদলাবে। কারণ ৩টে দিনে আপনার জীবনে পরিবর্তন, সেটা ফাটকা ছাড়া সম্ভব নয়। তাই আমি সিংহ রাশির জাতক জাতিকাদের বলব অ্যালার্ট থাকুন এবং লটারি ট্রাই করুন ১৬, ১৭, ১৮। আপনার জীবন কিন্তু বদলাবেই। কারণ ফাটকা থেকেই সম্ভব আপনার হাতে অর্থ আসা। ফাটকা ছাড়া কখনো সম্ভব নয়। তাই এই জায়গাগুলো আপনাকে মাথায় রাখতে হবে, সেইভাবে চলতে হবে। যদি ঠিকঠাক চলতে পারেন, আপনার জীবনে পরিবর্তন আসবে এবং প্রোগ্রামটা দেখার পরে কমেন্ট করবেন জয় জবা মায়ের জয়। তাহলে কি হবে, আপনার বাধাবিঘ্ন কাটবে। আপনার যে কমেন্ট বহু লোক দেখবে, তাতে কিন্তু আপনার একদম সঠিকভাবে এগোতে পারবেন এবং প্রাপ্তি এই ৩ দিনে কোনো না কোনো দিক থেকে ঘটবেই ঘটবে। কারণ এই ৩ দিনে কোটিপতি হওয়া, সেটা ফাটকা ছাড়া আমি মনে করি কোনো সম্ভব না। এরপর সর্বশেষ ৩ নাম্বার মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য একটা কথাই বলব, অবশ্যই অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। এই ৩টে দিন ১৬ তারিখ, ১৭ তারিখ, ১৮ তারিখ লটারি ট্রাই করুন। কারণ ফাটকা থেকেই আপনার হাতে অর্থ আসা সম্ভব। তাছাড়া এই ৩ দিনে আপনি ধনী হবেন, কপাল খুলবে, সম্ভব নয়। আমরা যদি মনে করি যে আমরা সবসময়ের জন্য এই ৩ দিনে পরিশ্রম করে অনেক কিছু করতে পারবো, ভুল। এই ৩ দিনে আপনি কত পরিশ্রম করবেন, কত টাকা রোজগার করবেন, কপাল খোলার মতো হবে না। তাই এখানে ফাটকা কাজ করবে, অবশ্যই লটারি ট্রাই করুন। অবশ্যই এই ৩টে দিন চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে আপনার ভাগ্য চমকাবে, আপনার ভাগ্য বদলাবে। এতে কোনো সন্দেহের জায়গাই নেই। আর অবশ্যই কমেন্ট করবেন জয় জবা মায়ের জয়। দেখবেন আপনার বাধা বিঘ্ন কেটে যাবে। তারপর আপনার এই দিকগুলো খুব সহজেই হাতে এসে ধরা দেবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।